গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই বলো? আমি তো ভালো আছি, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো একটু কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরা কেমন আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগ। তোমাদের অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। সকাল হয়ে গেছে বলেই এই যে কাজকর্মগুলো করছি। আর কালকে ছিলাম না আমি, সেই জন্য দেখতেই পাচ্ছ কত জামা কাপড় জড়ো হয়ে গেছে। কাল ছিলাম না বলতে, কাল তো মায়ের বাড়ি গেছিলাম, তো সেই জন্যে কোনো কাজ হয়নি, সমস্ত জামা কাপড় পরে আছে, সেগুলোকে এখন আমাকে গোটাতে হবে। আর বাবা সত্যি প্রত্যেক দিনেই সকাল সকাল জামা কাপড় গোটাতে বিরক্তও লেগে গেছে। আর এই যে লাকির যে রাজ বিছানা আছে, সেই বিছানাগুলোকে রোদে দিতে হবে। না না, এটা লাকির না, এটা বাবুর বিছানা। তো বাবুর বিছানাটাকেও রোদে দিচ্ছি, আমাদেরগুলোকেও রোদে দেবো। আর লাকির যে বিছানাগুলো আছে সেগুলোকেও এখন দিতে হচ্ছে রোদে। আর ও তো এখন বিছানায় শয় না, রাজ বিছানা যাকে বলেছে, কারণ ওর বিছানা যদি তোমরা দেখো না, কি বলবো, গদির থেকেও গদি মানে ওর করে দেওয়া হয়েছে। তো সেগুলোকে প্রত্যেক দিন আমাকে বের করে দিতে হয়, নয়তো ঘরটা গোজা হয়ে থাকে। আর লাকির গায়ে যে একটা গন্ধ আছে, সেই গন্ধটা পুরো রুমটাতে ছড়িয়ে যায়। তো সেই জন্য প্রত্যেক দিন আমি রোদে দিয়ে দিই জামা কাপড়গুলো, ওর কাঁথাগুলো। তো এই যে সকাল সকাল মেয়ে আর মেয়ের বাবা দুজনেই খেলা করছে। আজ যেহেতু ও ডিউটিতে যায়নি বলতে কাজ আছে, তো এখন তো ক্রীড়া প্রতিযোগিতা চলছে, সেই জন্য যাবে, স্নান ধান করে তারপর যাবে। তো সেই জন্যে গুড মর্নিং। তুই ওটা কি করছিস? তো সকাল সকাল যে রুমের কাজগুলো থাকে সেগুলো সেরে ফেলা হয়েছে। আর এখন স্নান ধান করবো, তারপর তো রান্না বান্না করতে হবে। কালকে দিচ্ছিলাম না, তো দেখি আজকে কি রান্না বান্না হয়, কি করতে হবে না করতে হবে সেগুলো করবো। তারপর যদি কাজ থাকে তো একটু বেরোবো বাইরে। আর হ্যাঁ মা আয়। এই দেখো এখানে লঙ্কা গাছে লঙ্কা ধরেছে কয়েকটা, বুঝতে পারছে। ফুলগুলো এখনো ফোটেনি, ফুটছে। চলো, এখন বাজে 10টা, 10:30 বাজে, এখনো স্নান হয়নি। আগে তো অনেক তাড়াতাড়ি স্নান হয়ে যেত, এখন একটু লেট। তো যাই হোক, লিখিস না। তো এখন দেখতে পাচ্ছি শাড়িটার উপরে হয়ে গেছে রেডি, তো ভিডিও বানানোর জন্য। আর এইভাবেই যাব এখন রান্না বান্না করতে। আর যদি বললাম তো বাইরে যেতে হয়, তাহলে তো আমাকে এইভাবেই আমি চলে যাব। তো রান্নাটা করে নিই। আজকে রান্না কি করবো না করবো সেগুলো তোমরা দেখতে থাকো, ব্লগের মতো সমস্ত কিছু দেখতে পাবে। তো চলো এখন যাই নিচে। আর 11টা বাজে, মানে 11:15 বাজে। তো চলো, এখনো মুড়িও খাইনি, কিচ্ছু না। তো চলো টিফিনটা তবে তারপর সোয়াবিন আলু তরকারি আর ডাল হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো আর ডিম যে খাবে তার জন্য ডিম আনা হচ্ছে 10টা, যে খাবে ভেজে খেয়ে নেবে আর কি। আর এখানে আমি মানে বসে বসে রান্না করছি, রেডি করে রান্না করেছি দেখলেই তো। ভাত, মসুরির ডাল, সাদা ডাল, আর করা হয়েছে সয়াবিন আলুর তরকারি, আর ডিম তো বললাম, আর আলু সিদ্ধ রাখা আছে। তো আজকের মেনু এটুকুই। যেহেতু বর নেই সেই জন্য আজ সোয়াবিন হয়েছে, কারণ ও সোয়াবিন খেতে একদমই পছন্দ করে না, ওর জন্য সোয়াবিন বাড়িতে হয়ই না। আর ও থাকলে বাড়িতে হয় না, ও যেহেতু নেই, আজকে ওর ক্রীড়া প্রতিযোগিতা আছে, তো সেই জন্য গেছে স্টুডেন্টদের নিয়ে। দেন আমার তো পার্লারটা খোলা আছে, আমি পার্লারেই আছি। আর যাওয়ার কথা আছে বাইরে একটু, তো দেখি কখন সময় হয় তারপর যাব। তো আজকে প্রাপ্তি স্নান দান করলো, এখন সাবান শ্যাম্পু দিয়ে। আর ও দেখো, শ্যাম্পু নাই, বাবা বলে দিচ্ছে শ্যাম্পু নেই, শ্যাম্পু শেষ হয়ে গেছে, তো আনা হবে পরে। তো ও দেখো চুল কি সুন্দর করে ক্লিপ নিয়েছে চুলে, বাবু দেখো তো এইদিকে করে চুল আঁচড়েছে, ক্লিপ নিয়েছে চুলে। দেখো ওটা ওঠে, আমি চান করিয়ে দিয়েছে, সাবান ঘষে বসে চান করিয়ে দিয়েছে না রে বাবু।
তো এবার খাবে ভাত। আর এখন লাকির দাদা বিছানাগুলো গুটিয়ে দেবো, অনেক রোদ পেয়েছে সকাল থেকে। এখন এবার লাকির দাদার বিছানা করে দেবো, এই যে এই জায়গাতে ওর বিছানা করে দেবো, কারণ ও বিছানা ছাড়া এখন তো শুবেই না। যাই হোক, কিসের বড়া হচ্ছে জানো তো? তিতকলার পাতা যেটা আছে, তিতকলার পাতা, একটু মুড়ি গুঁড়ো, বেসন, পেঁয়াজ, লঙ্কা এই সমস্ত দিয়ে একটা বড়া তৈরি হচ্ছে। এটা কিন্তু এই বাড়িতেই মানে শিখেছি। তো খেতে একটু তিতো লাগলেও টেস্ট কিন্তু সেই এসেছিলো। সন্ধ্যের সময়তে খেতে ইচ্ছে করছিল ঘুগনি, তাই জেঠিমার কাছে নিয়ে এলাম ঘুগনি। আর এখানে তিতলি বসে বসে ও ফোন ঘাটছে আর কি। যাই হোক, ও কাজ করছে। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর আমি তো ছিলাম না, 3টের সময়তে গেছিলাম একটু বাইরে কাজ ছিল, তো সেজন্যে। তো তারপর রেস্ট তো নেওয়া হয়নি, তাই এখন পুরো মনে হচ্ছে রেস্ট নেই, ঘুমাই। কিন্তু অনেক কাজ আছে, সেগুলো ফোনের কাজ, মানে রুমের কাজ বা বাড়ির কাজ নয়, শুধু ফোনের কাজ আছে। তো সেগুলোকে এখন ফোনের কাজগুলোকে গুছাতে হবে। দেন তারপর রেস্ট নিতে আমার সেই 11টা-12টা, কারণ মেয়েকে খাওয়ানো আছে, লাকিকে খাওয়ানো আছে, প্রত্যেক দিনকার যে ডিউটি সেগুলো করতে হবে আর তোমাদের সাথে শেয়ার করতে হবে। কিন্তু বেসিক্যালি আর কোনো সেরকম কাজ নেই বলে তোমাদের সাথে সেরকম কোনো কিছু শেয়ার করি না। সন্ধ্যের পর থেকে আমি ফোন নিয়ে বসে থাকি, ফোনে অনেক কাজ থাকে, তো সেই কাজগুলোকে কমপ্লিট করি। জানি না কবে সাকসেস পাবো না পাবো, কিন্তু আমি লেগে আছি। তোমরা আমাকে ভালোবাসা দিলে আমি অবশ্যই সাকসেস পাবো। সবাই একটা সাকসেসের জন্যই সমস্ত কিছু করে, কিন্তু সাকসেস বলাটা ভুল বলবো। আমি ভিডিওটাকে ভালোবেসে ফেলেছি, কারণ ভিডিও করতে ভীষণ ভালো লাগে। ভিডিও ছাড়া আমি এক পাও চলতে পারছি না, মানে ইদানিং এমনই হয়ে গেছে। ভিডিও আমার ভীষণ ভালো লাগে। সাকসেস যখন পাবো তখন পাবো, তো তোমাদের ভালোবাসা পাই, তো এটুকুই আমার কাছে অনেক। আর প্রচুর পরিমাণে বকবক করতে পারি আমি, প্রচুর পরিমাণে। তো আর বকবকানি আমার শুনতে হবে না। কিন্তু তবে একটা কাজ আছে, এই যে এই বেসিনটা আমার মানে কাজ আছে, এটাকে এখন আমাকে ঠিক করতে হবে, স্পা মেশিনটা। তো ওটা এখন আমাকে করতে হবে, কিছু খরচার ব্যাপার আছে, সেগুলো সামলেই আমাকে করতে হবে। তো যাই হোক, আবার তোমাদেরকে এখন টাটা করে দিচ্ছি। আর ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। তোমরা যদি জানাও যে ব্লগটা তোমাদের কেমন লেগেছে, তবে আমি কিন্তু ব্লগ দিতে আরও মানে ভালো লাগে, যে তোমরা একটা মন্তব্য করছো যে ব্লগটা কেমন হয়েছে না হয়েছে। আমারও কিন্তু খুব ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানাও। তো চলো, সবাইকে টাটা বাই। সবাই খুব 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 ভালো থেকো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, সবাই ভালো থেকো। তো চলো, টাটা।